Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. In the previous class, I discussed about the most important chapter, tense. Today, I am going to discuss imperative sentences, equally important for communication and writing skill. After discussing topic, the next discussing topic will be modal sentences. Respected viewers, now we will give full attention to it to understand very well. তো আপনারা দেখতে পাচ্ছেন imperative sentences যেটি স্পোকেন ইংলিশ, কমিউনিকেশন এবং রাইটিং স্কিলের জন্য অতীব গুরুত্বপূর্ণ। তো ইম্পারেটিভ সেন্টেন্স থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের 20% সেন্টেন্স বেরিয়ে আসে, টোটালি 20%। আমি এর আগে বলেছিলাম যে টেন্সের টেন্স থেকে 60% বাক্য টেন্স থেকে আসে, আর ইম্পারেটিভ থেকে 20%। পার্সেন্ট করা হচ্ছে এই কারণে বোঝার সুবিধার্থে। আর ইম্পারেটিভ মোডাল থেকে আসে 20%। যতগুলো আমরা সেন্টেন্স বলি তার অধিকাংশ সেন্টেন্স টেন্স থেকেই আসে। আজকে আমাদের আলোচ্য বিষয় ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে আপনাদের সামনে একটা ফরম্যাট দেখানো হয়েছে যে এইভাবে আমরা তৈরি করে নেব। ইম্পারেটিভ সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয় প্রথমে আমরা জানব। ইম্পারেটিভ সেন্টেন্স এটাকে 3 ভাগে ভাগ করা হয়। ইম্পারেটিভ ফার্স্ট, ইম্পারেটিভ সেকেন্ড, ইম্পারেটিভ থার্ড। তো ইম্পারেটিভ ফার্স্ট আর থার্ডে, মানে ফার্স্ট আর থার্ডের ক্ষেত্রে ইম্পারেটিভ ফার্স্ট ইম্পারেটিভ যখন ফার্স্ট পারসন অ্যান্ড থার্ড পারসনের ক্ষেত্রে এটি তৈরি হয়, লেট দিয়ে বাক্যটা স্টার্ট হয়। লেট, লেট মি গো, আমাকে যেতে দাও। তারপর হবে লেট আস গো, আমাদেরকে যেতে দাও।
একই রকমভাবে আমি থার্ড পারসন ইউজ করব, যে লেট হিম গো, তাকে যেতে দাও। লেট হার গো, তাদেরকে যেতে দাও। লেট দেম গো, লেট হিম গো, তাকে যেতে দাও। তাকে যেতে দাও। লেট দেম গো, তাদেরকে যেতে দাও। এটা যে কথাটাই ইন টোটাল এখানে বোঝানো হয়েছে। আর ইম্পারেটিভ ফার্স্ট এটা ভার্ব দিয়ে শুরু হবে, এটা অনলি ভার্ব দিয়ে শুরু হয়। এখন আপনাদের সামনে আমি বলতে যাচ্ছি ইম্পারেটিভ ফার্স্ট আর থার্ড। ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং ফার্স্ট, I represented first and third starting with let. ইম্পারেটিভ এটা ফার্স্ট, দেখতে পাচ্ছেন এটা যেখানে থাকবে লেট মি গো, আমাকে যেতে দাও। লেট আস গো, আমাদেরকে যেতে দাও। যেটা আপনাকে সম্পূর্ণ ওখানে আমি বুঝিয়েছি আপনাকে যে সিরিয়ালি এটা এভাবে হচ্ছে। এরপরে থার্ড পার্সনটা এখানে দেওয়া আছে, লেট হিম গো, তাকে যেতে দাও। লেট হার গো, তাকে যেতে দাও। লেট দেবো, তাকে যেতে দাও। তো ইম্পারেটিভ যখনই লেট দিয়ে শুরু হবে তাহলে ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে, থার্ডের মধ্যে ধরে নিব। আর যখনই ইম্পারেটিভ সেকেন্ড পার্সন হবে, এটা হবে ইম্পারেটিভ সেকেন্ড পার্সনটা হবে ভার্ব দিয়ে স্টার্ট হবে। যেমন কাম হিয়ার, এখানে এসো। গো দিয়ার, ওখানে যাও। গো টু স্লিপ, ঘুমোতে যাও। প্লিজ টেক ইউর সিট, দয়া করে বসুন। ডোন্ট টক, কথা বলো না। এখন ইম্পারেটিভের যখন আমরা বানাই, তো এটা টোটাল স্ট্রাকচারটা যেমন দেখিয়ে দিলাম। তো ইম্পারেটিভ চারটে অর্থ প্রকাশ করে, টোটাল চারটে অর্থ প্রকাশ করে, ওটাই আমি দেখাবো আপনাদের সামনে। ইম্পারেটিভ টোটাল চারটে অর্থ প্রকাশ করবে। ইম্পারেটিভের বাংলা অর্থ হয় অনুজ্ঞাবাচক বাক্য। অনুজ্ঞাবাচক বাক্য। তো ইম্পারেটিভের প্রথম যেটা অর্থ বোঝায় আদেশ। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বোঝায়। নিষেধ, তারপর অনুরোধ, অনুরোধ, তারপর হবে উপদেশ। এই চারটে অর্থ প্রকাশ পায়। এদের কিভাবে আমি ইংরেজিতে এক্সপ্লেন করব, যেমন আমি বললাম যে টেক ইট, এটা নাও। টেক ইট, এটা নাও। তাহলে ডোন্ট টেক ইট, মানে ডোন্ট যদি হয় বাক্যে, তখন সেটা হবে নিষেধকে বোঝাবে। ডোন্ট টেক ইট, টেক ইট, এটা নাও।
ডোন্ট টেক ইট এটা নিও না, তবে প্লিজ টেক ইট দয়া করে এটা নাও, প্লিজ টেক ইট দয়া করে এটা নাও। আর তারপর হবে উপদেশ, টেক ইট কেয়ারফুলি। এটা সাবধানে নাও। প্রথম বাক্যটা বোঝাচ্ছে আদেশ, নিষেধ, অনুরোধ আর উপদেশ। যে বাক্যের মধ্যে প্লিজ থাকবে সেটা নিশ্চিত ভাবেন কি অনুরোধ বোঝাচ্ছে, প্লিজ কাম হিয়ার, প্লিজ গো দেয়ার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যখনই ডোন্ট দেখতে পাবেন তখন সেটা হবে ইম্পারেটিভ, নিষেধ বোঝাবে, ডোন্ট টেক ইট, ডোন্ট টক, ডোন্ট স্লিপ নাও, ডোন্ট ডিস্টার্ব মি। আর যখন ভার্ব দিয়ে স্টার্ট হচ্ছে আদেশ বুঝাবে যে কাম হিয়ার এখানে এসো, গো দেয়ার ওখানে যাও, লুক অ্যাট দ্য বোর্ড বোর্ডের দিকে তাকাও। আর এই উপদেশ বোঝানোর জন্য যে কোনো একটা শব্দ, কোন একটা শব্দ বসবে, যেমন কেয়ারফুলি, সিরিয়াসলি, তারপর ওয়েল, যেমন স্টাডি ওয়েল, ভালোভাবে পড়াশোনা করো, এই বাক্যটার উপদেশ বোঝাচ্ছে। কাম কেয়ারফুলি এখানে সাবধানে এসো, গো ইমিডিয়েটলি তাড়াতাড়ি যাও। তাহলে ইম্পারেটিভের এই কটা অর্থ প্রকাশ পায়। এটা শুধুমাত্র মানে যখন আমরা ইম্পারেটিভ বাক্য বানাবো তখন এই অর্থ আমরা মেনটেন করি কথা বলার জন্য। এটা কিন্তু শুধু সেকেন্ড পার্সনের জন্য নয়, এটা কিন্তু সকলের জন্য কিন্তু আমরা ইউজ করব। এখন অনেকের প্রশ্ন হবে, স্যার লেট মি গো এটা যখন আমরা ইউজ করব চারটে তখন কিভাবে করব, মানে এটা যখন আমরা নেগেটিভ করব একই রকম ভাবে লেট মি গো, লেট মি নট গো। একটা দেখিয়ে দিই আমি, লেট দিয়ে কোনো বাক্য থাকলে তখন হবে এইভাবে হবে, লেট মি গো আমাকে যেতে দাও, কিন্তু এখানে ডোন্ট হবে না, নটটা ভিতরে হবে, লেট মি নট গো আমাকে যেতে দাও না, বাকি দুটো একই হবে, প্লিজ লেট মি গো দয়া করে আমাকে যেতে দাও, আর আমাকে সাবধানে যেতে দাও। তাহলে কি বলবো, লেট মি গো আমাকে ভালোভাবে যেতে যদি বলি আমি কি হবে, লেট মি গো ওয়েল। তাহলে এটা উপদেশ বোঝা গেল। তাহলে এটা আমি এখানে লেট মির জায়গায় লেটাস প্রয়োগ করতে পারি, লেট হিম প্রয়োগ করতে পারি, লেট হার প্রয়োগ করতে পারি। অর্থাৎ এই ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন আমি এখানে প্রয়োগ করে আমি অনায়াসে তৈরি করতে পারি। এটাই বোঝানো ছিল। তো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা প্র্যাকটিক্যালি বুঝে নিব। আমি আবারও বলছি, আরেকবার রিপিট করছি যে ইম্পারেটিভ সেন্টেন্স তিন প্রকার, ইম্পারেটিভ ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ইম্পারেটিভ ফার্স্ট অ্যান্ড থার্ড এটা লেট দিয়ে শুরু হয়, আর ইম্পারেটিভ সেকেন্ড এটা ভাব দিয়ে স্টার্ট হয়। আই হোপ ইউ মে আন্ডারস্ট্যান্ড দিস। নেক্সট ভিডিও আমার যেটা আপলোড হবে মোডাল সেন্টেন্সেস রিলেটেড, মোডাল নিয়ে ভিডিও তৈরি করব। আমি আগের ভিডিও তৈরি করেছি টেন্স, আজকের ভিডিও ইম্পারেটিভ সেন্টেন্স, পরবর্তী ভিডিও হবে মডাল সেন্টেন্সেস। আমি বলেছিলাম প্রিভিয়াস ক্লাসে যে সমস্ত বাক্য তৈরি হয় টেন্স, মোডাল, ইম্পারেটিভ থেকে। আমি ভিডিওর মাধ্যমে এই তিনটে টপিক অত্যন্ত সতর্কতার সঙ্গে, অত্যন্ত ধারাবাহিকতার সঙ্গে আমি কমপ্লিট করলাম। আশা করি কোনো প্রশ্ন, কোনো সন্দেহের অবকাশ থাকবে না। এগুলো বারবার যদি আমরা রিভিশন করতে থাকি, ভিডিওগুলি একবার দেখা যদি না বুঝতে পারা যায়, বারবার দেখে ভিডিওগুলো দেখলেই অনায়াসে আমরা বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে পারবো। এবং প্র্যাকটিক্যালি আমরা অসংখ্য বাক্য যখন আমরা টেন্স, মোরাল, ইম্পারেটিভ যখন আমরা প্র্যাকটিক্যালি ইউজ করব, আই এম শিওর দ্যাট ইউ উইল বি able to make many more sentences, and these will help you communicate with others. And I already give suggestion to you. If you want to make you fluent speaker and skill writer, focus on making sentences. You have to memorize sentences. You have to practice many more sentences. And when in your brain huge number of sentences will be gathered, you will speak English fluently
and you will get the ability of writing. Thank you so much, everyone. Please be waited for the next video, modal sentences. Thank you.